হাই দার আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা স্টোমাক নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমত আমরা যদি স্টোমাকের অ্যানাটমিক্যাল ওয়ার্ড খুঁজে বের করি, এটা অ্যানাটমিক্যাল ওয়ার্ড হচ্ছে গ্যাস্টার। এই শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ থেকে। তো স্টোমাক হচ্ছে আমাদের এই এসোফেগাস অ্যান্ড ডিউডেনামের মধ্যবর্তী একটা পোর্শন। তো এটা হচ্ছে মোস্ট ডিস্টেন্সেবল পার্ট অফ আওয়ার এলিমেন্টারি ক্যানেল। এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেলের আমাদের সবচেয়ে ডিস্টেন্সেবল পার্ট। ডিস্টেন্সেবল মিন এটা ডিস্ট্যান্ট হতে পারে। যখন আমরা হচ্ছে খাদ্য গলদকরণ করি তখন হচ্ছে স্টোমাকে যাওয়ার পর এটা ডিস্ট্যান্ট হয়। আর আমাদের স্টোমাকের বিভিন্ন ধরনের রিলেশন আছে। তো আমরা যদি পিছনের দিকে যাই আমরা দেখতে পাবো যে টোর্সাস স্প্লেনিক আর্টারি, এই যে আমাদের আঁকাবাঁকা যে আর্টারিটা আছে, যে মোটা করে যে আঁকাবাঁকা আর্টারি, এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। টোর্সাস সাইকেনও আমরা যখন খাদ্য গলদকরণ করি তো স্টোমাকে খাদ্য যাওয়ার পর স্টোমাক যখন ডিস্টেন্ডেড হয় তখন যাতে স্প্লেনিক আর্টারিটা ছিঁড়ে না যায়, দ্যাটস ওয়াই স্প্লেনিক আর্টারিটা টোর্সাস থাকে। আচ্ছা, তো আমরা গ্যাস্ট্রিক সারফেস নিয়ে যদি কথাবার্তা বলবি, গ্যাস্ট্রিক সারফেস হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরো ইনফিরিয়র সারফেস। গ্যাস্ট্রিক সারফেস তাহলে কয়টা গেল? দুইটা, অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, পোস্টেরো ইনফিরিয়র সারফেস, অ্যান্ড দুটি এন্ড থাকে। উপরের দিকে যে এন্ডটা রয়েছে এটা হচ্ছে কার্ডিয়াক এন্ড। উপরের দিকে যে এন্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, অ্যান্ড নিচের দিকে যে এন্ডটা রয়েছে এটা হচ্ছে পাইলোরিক এন্ড। অ্যান্ড হচ্ছে দুটা কার্ভেচার থাকে। আমরা হচ্ছে রাইট সাইডে যে কার্ভেচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লেসার কার্ভেচার। সাইডে যে কার্ভেচারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। লেসার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার। আচ্ছা, তিনটা পার্ট রয়েছে। তো একটা হচ্ছে ফান্ডাস, একটা হচ্ছে বডি, অ্যান্ড আরেকটা হচ্ছে পাইলোরিক পার্ট। তো ফান্ডাস, বডি অ্যান্ড পাইলোরিক পার্ট, এই তিনটি অংশের সমন্বয়ে স্টোমাক গঠিত হয়। প্রথমত স্টোমাকের শেপ নিয়ে যদি কথাবার্তা বলি তো স্টোমাকের শেপ চার ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে রিভার্স এল শেপ, মানে এলকে আমরা উল্টা করে লিখলে যে শেপটা পাবো সেটা হচ্ছে রিভার্স এল শেপ। তো স্টোমাকের রিভার্স এল শেপ হতে পারে। দেন হচ্ছে স্টোমাকের শেপ যে শেপ হতে পারে। অ্যান্ড স্টোমাকের সাইজ অনেক সময় সেমিলুনার শেপ হতে পারে। ওবিস যদি থাকে তাহলে স্টোমাকের শেপটা হতে পারে স্টিয়ার হর্ন শেপ হতে পারে। যখন একটা মানুষ হচ্ছে শর্ট থাকে অ্যান্ড ওবিস থাকে তখন তার স্টোমাকের সাইজটা হবে স্টিয়ার হর্ন। তো স্টিয়ার হর্ন শেপ আমরা কখন পাবো? যখন একটা পার্সন শর্ট অ্যান্ড ওবিস থাকে। আর যদি আমরা ক্যাপাসিটির কথা চিন্তা করি তাহলে জন্মের সময় বা ডিউরিং বার্থ তখন স্টোমাকের যে ধারণ ক্ষমতা সেটা থাকে 1 আউন্স। 1 আউন্সকে আমরা যদি মিলিলিটার কনভার্ট করি সেটা থাকে হচ্ছে 30 মিলিলিটার। আর যদি পিউবার্টির কথা চিন্তা করি, পিউবার্টিতে স্টোমাকের ক্যাপাসিটি থাকে হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটার যেটি বলি। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে স্টোমাকের ক্যাপাসিটি থাকে হচ্ছে 1.5 টু 2 লিটার বা 1500 থেকে 2000 মিলিলিটার। তো স্টোমাক হচ্ছে বেসিক্যালি লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকে, আম্বিলিক্যাল রিজিয়নে থাকে অ্যান্ড এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে, তিনটা রিজিয়নে থাকে। তো কী বললাম? লেফট হাইপোকন্ড্রিয়াক, আম্বিলিক্যাল অ্যান্ড এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তো এই তিনটা রিজিয়নে স্টোমাক সিচুয়েটেড থাকে। কীভাবে এর ডেভেলপমেন্টটা হয়? এটা প্রথমে হচ্ছে একটা টিউবের মতো থাকে, দেন এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশনের মাধ্যমে যে লেফট সাইডটা থাকে, তো লেফট সাইডটা হচ্ছে সামনের দিকে চলে আসে। তো লেফট সাইডটা সামনের দিকে চলে আসলো অ্যান্ড এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র সার্ফেস গঠন করে, অ্যান্ড রাইট সাইডটা হচ্ছে পিছনের দিকে চলে যায়, দ্যাটস ওয়াই এটা পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেস গঠন করে। অ্যান্টেরিয়র অ্যান্ড হচ্ছে পোস্টেরিয়র রিলেশন অফ স্টোমাক নিয়ে কথাবার্তা বলা উচিত। তো স্টোমাকের অ্যান্টেরিয়র রিলেশনে কী কী থাকে? স্টোমাকের অ্যান্টেরিয়র রিলেশনের প্রথমত থাকে হচ্ছে লেফট লোব অফ লিভার, দেন থাকে হচ্ছে ডায়াফ্রাম, দেন থাকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সার্ফেস অফ স্টোমাক। আমরা যদি পোস্টেরিয়র সার্ফেসে যাই তো পোস্টেরিয়র সার্ফেসের সাথে কী কী রিলেটেড থাকে? আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোর্সাস স্প্লিনিক আর্টারি থাকে, দেন হচ্ছে আমাদের স্প্লিন রিলেটেড থাকে, দেন আমাদের প্যানক্রিয়াস থাকে, দেন হচ্ছে আমাদের লেফট কোলিক ফ্লেক্সার থাকে, দেন হচ্ছে আমাদের ট্রান্সভার্স ভেসিকুলাম থাকে, দেন হচ্ছে আমাদের লেফট কিডনি থাকে, অ্যান্ড হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে। তো এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র রিলেশন অফ স্টোমাক। তো স্টোমাকের আর্টারি সাপ্লাইয়ের কথা যদি চিন্তা করি, এই যে আমাদের অ্যাওর্টা থাকে কিন্তু মূলত আর্টারি সাপ্লাইটা হয়ে থাকে। তো অ্যাওর্টার যে সিলিয়াক ট্রাঙ্ক থাকে, তো সিলিয়াক ট্রাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে আমাদের স্টোমাকটা আর্টারি সাপ্লাই পেয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক। তো সিলিয়াক ট্রাঙ্কের পেছন দিকে যে সবচেয়ে বড় আমরা আর্টারি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। স্প্লেনিক আর্টারির পেছন দিকে দিয়ে যদি যাই তাহলে এটা হচ্ছে আমাদের স্প্লেনিক আর্টারি। স্প্লেনিক আর্টারি এটা হচ্ছে টোর্সাস থাকে, স্প্লিনকে সাপ্লাই দেয়, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে স্প্লেনিক আর্টারি। তো স্প্লেনিক আর্টারি থেকে আবার কি অ্যারাইজ করে?
উপরের দিকে যায় হচ্ছে আমাদের শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি তাহলে কোথায় সাপ্লাই দিল? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে স্টোমাকের ফান্ডাসে আর্টারি সাপ্লাই দেয়। আর শর্ট গ্যাস্ট্রিক আর্টারি অ্যারেস্ট করে কোথা থেকে? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি অ্যারেস্ট করে স্প্লেনিক আর্টারি থেকে। আর শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কোথায় সাপ্লাই দেয়? ফান্ডাস অফ দ্য স্টোমাক। অ্যান্ড যদি আমরা নিচের দিকে আসি তাহলে কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এই যে আমাদের আর্টারিটা আছে এটা হচ্ছে গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি। গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি ইটস অলসো এ ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি। দেন যদি আমরা সিলেক্ট ট্রাঙ্কের নিচের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এটা হচ্ছে গ্যাস্ট্রিক পার্টকে সাপ্লাই দেয় অ্যান্ড হচ্ছে ডিউডেনাল পার্টকে সাপ্লাই দেয়। দ্যাটস ওয়াই এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এটা কোথা থেকে অ্যারেস্ট করলো? কমন হেপাটিক আর্টারি থেকে। কমন হেপাটিক আর্টারি থেকে তাহলে যে প্রথমত হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি অ্যারেস্ট করলো, দেন হচ্ছে এখান থেকে অ্যারেস্ট করলো রাইট গ্যাস্ট্রিক আর্টারি। তো রাইট গ্যাস্ট্রিক আর্টারি পাইলোরিক এন্ডে ব্লাড সাপ্লাই দেয়। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি তাহলে হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি থেকে আসলো। কমন হেপাটিক আর্টারি থেকে একটা ব্রাঞ্চ চলে গেলো লিভারকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য, অ্যান্ড আরেকটা পার্ট হচ্ছে আমাদের স্টোমাকে সাপ্লাই দিল গ্যাস্ট্রোডিউডেনাল স্প্লেনিক আর্টারি থেকে। তাহলে হচ্ছে গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি আসে, অ্যান্ড এই দুটো অ্যানাস্টোমোসিস হয় এই যে এই জায়গাতে এই দুটো আর্টারির অ্যানাস্টোমোসিস হয়। তো এখন আমরা হচ্ছে স্টোমাকের লেয়ার সম্পর্কে আলোচনা করব। তো স্টোমাকের প্রথমেই যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে সেরোসা লেয়ারকে যদি আমরা হাইড করে দেই তাহলে প্রথমত হচ্ছে আমাদের আউটার লংডিজনাল লেয়ার পাবো, দেন হচ্ছে মিডল সার্কুলার লেয়ার পাবো, অ্যান্ড ইনার অবলিক লেয়ার পাবো। তো এই তিনটা লেয়ারের পেছনে আমাদের পাবো আমরা মিউকোসা।